রাতভর প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল ব্রিজ, যার জেরে চলাচল বন্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের গঙ্গারাম বাজার এলাকায়। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত ব্রিজ পার করে চলাচল করতে হয় স্কুলের পড়ুয়াদের, যার ফলে সমস্যায় পড়েছেন তারা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ভেঙে গিয়েছে ব্রিজ ও গার্ডওয়াল। পরে খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত ও প্রধানকে। তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এই মেরামতির কাজ সম্পন্ন করা হোক। সপ্তাহে বড় একটি বাজার বসে নদীর ওপারে চা বাগানের দূর দূরান্ত শ্রমিকরা সেদিন এখানে বাজার করতে আসেন। সেই বাজার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশেই রয়েছে স্কুল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অবিলম্বে এই ব্রিজটি মেরামতি করা হোক, না হলে বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচল করা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারবেন না এবং পাশেই রয়েছে একটি বাজারও, সেক্ষেত্রে বাজারটিও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই প্রশাসনকে বলবো অবিলম্বে সাধারণ মানুষের কথা চিন্তা করে ব্রিজটি তৈরি করার কথা। এটা হচ্ছে যে রাত্রেবেলা বৃষ্টিটা হয়েছে, এখন বৃষ্টিটা তো যখন হয়েছে তো এখন বাইর হবে কি করে? এখানে তো গার্ডওয়াল করা হয়ে গেছে। এখন গার্ডওয়াল যেটা হয়েছে সেটার মধ্যে কোনো ফোঁটা নাই, তো ফোঁটা থাকলেই না জলটা বের হবে। সে যেভাবে গার্ডওয়ালটা হয়েছে আর তার মধ্যে হয়ে গেল যে রাস্তা, জল যাওয়ার কোনো রাস্তা নাই, তো যাবে কোথার থেকে? এখানে লোক যাতায়াত করে, অনেক লোক এখন যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। তার মধ্যে এখানে স্কুল আছে, এখানে কী বলে আপনার বাজারে কাজ চলতেছে, তা কীভাবে হবে এটা? কতদিন ধরে এই সমস্যা ছিল? এটা সমস্যা অনেক দিন থেকে আগে থেকে ছিল। ব্রিজটা আগে থেকেই মোটামুটি ভাঙা ছিল, এইবার তো পুরাটা ভেঙে গেছে। তো যেহেতু আমরা চাই যে এটা তাড়াতাড়ি হোক। এই ঘটনা ঘটার পরে কি স্থানীয় প্রধান বা পঞ্চায়েত? না, প্রধানদা আসছিলেন, প্রধানদা এসে দেখে গেলেন, ওরা বলছে যে হবে কাজটা। তো আমরা চাই যে তাড়াতাড়ি হোক। প্রশাসনে অন্য কোনো আধিকারিক? না, কোনোতে এখনও আসে নাই। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে একটু তাড়াতাড়ি কাজটা হোক, যাতে স্কুল খুলুক এখানকার। এখানে কাল রোববারে হাট বাজার আছে, কি করে হাট বাজারটা হবে? লোকের যাওয়া আসাটাও বন্ধ হয়ে যাচ্ছে এখানে। কিন্তু আমি দুর্ঘটনা থাকি, কিন্তু আমি একটা পেশেন্ট হাতে যাচ্ছিলাম ওদিকে, দেখি যে মর্নিং টাইমে দেখি এটা ব্রিজটা নাই। হ্যাঁ, ব্রিজটা নাই। ব্রিজ না থাকলে কি করে যাবে? কেন এখন হাটে যে কোটি কোটি টাকা খরচা করছে, কিন্তু ডাইরেক্টলি ফর চিলড্রেন কামিং টু দ্য স্টুডেন্ট। এখানে প্রায় 10,000 স্টুডেন্ট যাতায়াত করে। এটা ইমিডিয়েটলি 24 আওয়ারের মধ্যে রেডি হওয়া চাই। দেখবো ট্রাই টু মে করলে হবে না। তো যেই প্রশাসনে থাকে, প্রশাসনে দোষ দিচ্ছি না, মানে এটা আর্জেন্ট ফর রোড। মানে এটাকে এক সেকেন্ডও এটাকে বিবৃত করা যাবে না। এই রাস্তাটা যাতে তৈরি হয়, এখন এখানে যারা লোকাল আছে তারা ভালো বলতে পারবে। কারণটা কি বলুন তো, এটা ব্রিজটা কীভাবে তৈরি করছে আর কি ছিল আমি তো জানি না, নট এ হিস্টোরি। আমি এটা জানি না কি ছিল না ছিল। এখন যাতে সুস্থভাবে এটা ব্রিজটা কমপ্লিট হয়, এন্ড হাজার এখানে স্কুল আছে, সেন্ট মেরি আছে, সেন্ট পিটার আছে, এখানে প্রচুর। এখন দেখেন স্টুডেন্ট। क्या प्रॉब्लम होगा कि इस रास्ते से बहुत बच्चा सब स्कूल आता जाता है, वो सबका आने जाने के लिए ब्रिज नहीं रहने की वजह से तकलीफ होगा बहुत। और रात में इतना बारिश हुआ कि ब्रिज ही चला गया इतना। और आपका दिन में बाज़ार वज़ार लगता है, संडे को यहाँ से आते जाते बहुत बड़ा बाज़ार लगता है गंगाराम का। वही बाज़ार आने जाने के लिए आदमी सबको तकलीफ होगा। इस सब तक कहाँ बाज़ार लगेगा उसका कोई पता नहीं है। अभी तक तो कोई नहीं आया, खाली हम लोग का प्रधान आया था देखने के लिए, वही खाली देख के गया है। पानी कम होने से उपाय किया जाएगा बोल के बोला है। कितना तकलीफ होगा आदमी लोग? बहुत तकलीफ होगा, बहुत ज़्यादा। इसमें स्कूल जाता आता है, बाजार है, मेन ही है। इस रास्ता जाने के बाद में बहुत तकलीफ आदमी लोगों का है। क्या मांग करते हैं? ये नदी का नाम टूना नदी है। क्या मांग करते हैं? जल्द से जल्द प्रशासन इसको देख के ठीक करने का प्रयास करे। ঘোষপুকুর অঞ্চলের প্রধান জন রঞ্জন কিন্ডো জানান, আজ অবিরাম বৃষ্টির জন্য ভেঙে পড়েছে ব্রিজ। ঘটনাস্থলে গিয়েছিলাম। অন্যদিকে বিষয়টি পঞ্চায়েত সমিতি ও ব্লক আধিকারিককে জানানো হয়েছে। তবে সাধারণ মানুষের চলাচল করার জন্য আমরা একটি বাঁশের সাঁকো তৈরি করে দেব, যাতে সাধারণ মানুষের চলাচল করতে কোনো সমস্যা না হয়। অন্যদিকে খুব